পৌরাণিক উপাখ্যান। রামের মৃত্যুর পর অযোধ্যার রাজা কে হন? শ্রীরামচন্দ্রের মহাপ্রস্থানের পর কে বসেন অযোধ্যার সিংহাসনে? রামচন্দ্র তাঁর বিশাল সাম্রাজ্যকে কি করেছিলেন? বিস্তারিত জানাবো এই পর্বে। রামায়ণের উত্তরকাণ্ডের বর্ণনা অনুযায়ী রামচন্দ্র তাঁর বিশাল সাম্রাজ্যকে দুই পুত্রের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। শ্রীরামচন্দ্রের মহাপ্রস্থানের পর অযোধ্যার সিংহাসনে বসেন কুশ ও লব। কুশ রামের জ্যেষ্ঠ পুত্র হিসাবে তিনি অযোধ্যার সিংহাসন গ্রহণ করেন এবং অযোধ্যার শাসক হন। তিনি দক্ষিণ কোশলের রাজা হন এবং কুশাবতী নগরীতে রাজধানী স্থাপন করেন। রামের মহাপ্রস্থানের পর অযোধ্যা জনশূন্য ও শ্রীহীন হয়ে পড়ে। কালিদাসের রঘুবংশম অনুযায়ী একদিন অযোধ্যার অধিষ্ঠাত্রী দেবী কুশের সামনে আবির্ভূত হয়ে তাকে অযোধ্যায় ফিরে আসার এবং তার লুপ্ত গৌরব পুনরুদ্ধার করার অনুরোধ করেন। দেবীর অনুরোধে কুশ কুশাবতী ত্যাগ করে অযোধ্যায় ফিরে আসেন এবং সেখানে রাজধানী স্থাপন করে রাজত্ব শুরু করেন। অযোধ্যার সিংহাসনে বসে এভাবে রঘু বংশের ঐতিহ্য রক্ষা করেন। তিনি নাগরাজ কুমুদের বোন কুমুদবতীকে বিবাহ করেন এবং তাদের পুত্র অতিথি উত্তরাধিকারী হন, যা কুশকে একজন ন্যায়পরায়ণ এবং শক্তিশালী শাসক হিসাবে প্রতিষ্ঠা করে। এইভাবে কুশ কেবল একজন শাসকই হননি, বরং তার বংশ রঘুবংশকে দীর্ঘকাল ধরে রেখেছেন। লব তিনি কুশের যমজ ভাই, যিনি উত্তর কোশলের শাসক হয়েছিলেন এবং লবপুরী প্রতিষ্ঠা করেন বলে মনে করা হয়। তিনি উত্তর কোশলের রাজা হন এবং লবপুরী বর্তমান লাহোর তার রাজধানী হিসাবে পরিচিত হয়। শ্রীরামচন্দ্র ও সীতার পুত্র লবের বিবাহ কাহিনী বাল্মীকি রামায়ণের বিস্তারিতভাবে বর্ণিত নেই, তবে আনন্দ রামায়ণ এবং কালিদাসের রঘুবংশমের মতো পরবর্তী গ্রন্থগুলোতে লবের স্ত্রী এবং তার শাসনকাল সম্পর্কে তথ্য পাওয়া যায়। আনন্দ রামায়ণ অনুযায়ী লবের স্ত্রীর নাম ছিল সুমতি। কিছু লোকগাথা বা অন্যান্য সংস্করণে তাঁর স্ত্রীর নাম মদনা বলেও উল্লেখ করা হয়। কুশের পরবর্তী বংশধর হিসাবে তার পুত্র অতিথি অযোধ্যার রাজা হয়েছিলেন এবং তার বংশধররা নিষাদ, নল, নভ ইত্যাদি অযোধ্যার রাজত্ব চালিয়ে যান, যা পুরাণ ও রঘুবংশ সারণীতে বর্ণিত আছে। ইক্ষ্বাকু বংশের এই ধারাটি মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ পর্যন্ত বিস্তৃত ছিল, যেখানে কুশের ৩০তম বংশধর রাজা বৃহদ্দল অংশগ্রহণ করেছিলেন।